আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমাতুল্লিল আলামিন, যার চরিত্র ও শিষ্টাচার সবার জন্য আদর্শ। আল্লাহ তাআলা কুরআনে সূরা আল কলম 6:8-4 বলেন, নিশ্চয়ই তুমি হে মুহাম্মদ উত্তম চরিত্রের অধিকারী। তাহলে চলুন রাসূল সাদ এর সুন্দর চরিত্র সম্পর্কে জানি এবং আমাদের জীবনে তা কিভাবে বাস্তবায়ন করা যায় তা শিখি। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম। রাসূল সাক বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম। সহিহ বুখারী ৩৫৫৯। ইসলাম শুধু নামাজ, রোয়া বা ইবাদত নয়, এটি কিভাবে আমরা মানুষদের সাথে আচরণ করি সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাক আরও বলেছেন, কিয়ামতের দিন মুমিনের নেক আমলের পাল্লা উত্তম চরিত্রের চেয়ে ভারী কিছু থাকবে না কি? তিরমিজি ২০০২। তাহলে কি আমরা ভালো আচরণ চর্চা করছি? যদি শ্রেষ্ঠ হতে চাই তাহলে প্রথমেই আমাদের নিজের চরিত্র সুন্দর করতে হবে। দয়া ও ক্ষমাশীলতা রাসূল সাদ এর অন্যতম শিক্ষা। রাসূল সাদ এর সবচেয়ে আশ্চর্যজনক গুণগুলোর একটি ছিল ক্ষমাশীলতা। যখন মানুষ তাকে অপমান করত, আঘাত করত, তখন তিনি প্রতিশোধ নিতেন না, বরং তাদের জন্য দোয়া করতেন। একটি সুন্দর উদাহরণ হল তায়েফের ঘটনা। তায়েফের মানুষরা তার প্রতি পাথর নিক্ষেপ করেছিল, তাকে আহত করেছিল। তখন ফেরেশতা এসে বললেন, হে মুহাম্মদ, আপনি চাইলে আমি তাদের পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেব। কিন্তু রাসূল সাক কি বললেন? না, আমি আশা করি একদিন তাদের বংশধররা ইসলামের পথে আসবে কি। সহিহ বুখারী ৩০৫৯। সুবহানাল্লাহ! আমরা কি এভাবে ক্ষমা করতে পারি? আল্লাহ কুরআনে সূরা আল আরাফ ৭:১৯ বলেন, ক্ষমাশীল হও, সৎ কাজের আদেশ দাও, আর মূর্খদের থেকে দূরে থাকব। তাহলে চলুন আমরা নিজেরাও দয়া ও ক্ষমাশীলতার গুণ অর্জন করি। দুশমনদের সাথেও নম্রতা রাসূল সাক এর দৃষ্টান্ত। এক ইহুদি প্রতিবেশীর গল্প, যিনি রাসূল সাক এর প্রতি বিদ্বেষী ছিলেন। রাসূল সাক এর একজন ইহুদি প্রতিবেশী ছিল, যিনি তাকে প্রতিদিন অপমান করতেন ও ময়লা ফেলতেন। একদিন রাসূল সাক দেখলেন লোকটি আজ ময়লা ফেলেনি। তিনি খুশি হননি, বরং উদ্বিগ্ন হলেন। তিনি লোকটির বাড়িতে গেলেন, জানতে পারলেন যে সে অসুস্থ। রাসূল সাক তাকে দেখতে গেলেন, ভালোবাসা ও দয়া দেখালেন। ফলাফল, লোকটি এতটাই বিস্মিত হল যে সে ইসলাম গ্রহণ করল। আমরা কি আমাদের শত্রুদের সাথে এমন নম্রতা ও ভালো আচরণ করতে পারি? সততা ও বিশ্বস্ততা আলামিন উপাধি। রাসূল সাক নবুয়তের আগেও আলামিন বিশ্বস্ত নামে পরিচিত ছিলেন। একবার কাবা শরীফ পুনর্নির্মাণের সময় গোত্রগুলোর মধ্যে কালো পাথর স্থাপন নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। সবাই বলল যে প্রথম মসজিদে প্রবেশ করবে সে বিচার করবে গে। কিন্তু প্রথম প্রবেশকারী ছিলেন রাসূল সাক। তিনি কি করলেন? তিনি একটি কাপড়ে কালো পাথর রাখলেন এবং প্রতিটি গোত্রকে কাপড়ের একটি অংশ ধরে তুলতে বললেন। এভাবেই তিনি সবার মধ্যে শান্তিপূর্ণ সমাধান আনলেন। আমরা কি আমাদের জীবনে এমন সততা ও বুদ্ধিমত্তা দেখাই? যে কোনো বিষয়ে জ্ঞান অর্জনের জন্য বা আপনি কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখুন, আমরা সে বিষয়ে নেক্সট ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আরও জ্ঞান অর্জনের জন্য আমাদের কাছে কমেন্ট করুন, সাবস্ক্রাইব ও লাইক করুন।